হ্যালো গাইস, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি যাচ্ছি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে, এবং কীভাবে পুজো দিতে হয় সেটাও তোমাদের জানাবো, বলবো, এবং কীভাবে যেতে হবে সেটাও বলবো। তোমরা যদি নবদ্বীপ থেকে আসো তাহলে প্রথমে নবদ্বীপ থেকে বাস ধরবা, দিয়ে সদর মোড় নামবা। সদর মোড় থেকে দেখবা স্টেশনের টোটো পাবা, এখান থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে টিকিট কেটে মাত্র টিকিট নেবে তোমার আপ ডাউনে 30 টাকা। ওইখান থেকে শিয়ালদাহ বা লালগোলার ট্রেন ধরবা, ধরে তোমাকে নৈহাটি নামতে হবে। নৈহাটি স্টেশন দেখবা তোমার 2 নম্বর প্ল্যাটফর্মে বা 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। ওইখান থেকে ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে তুমি দেখবা বাইরের দিকে রাস্তা বেরিয়ে গেল। বাইরের দিকে রাস্তা বেরিয়েই তুমি তোমার হাতের বাঁ দিকে যাবা। বাঁ দিকে কিছুটা গিয়ে ডান দিকে চলে যাবা। ডান দিকে সোজা গেলেই বড় মার মন্দির দেখতে পাবা। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। যদি প্রসাদ আর ফুল নিতে যাও তাহলে ফুল স্টেশনের সামনে পেয়ে যাবা। আর প্রসাদ নিতে গেলে, মিষ্টি নিতে গেলে তোমায় ওই পঞ্চানন সুইটস বলে ওর দোকানের মিষ্টিগুলো খুব ভালো, আমি নিয়েছিলাম ওইখান থেকে নিতে পারো। আমি এখন চলে এসেছি নৈহাটি স্টেশন, এখান থেকে বাইরে বেরোবো। এই দেখতে পাচ্ছ সব বড় মার কাছে পুজো দিয়ে ফিরছে সবাই। এখানে বেশি ভিড় হয় শনিবার, মঙ্গলবার এবং রবিবার, আর বাদবাকি দিনগুলো ভিড়টা একটু কম হয়। তাও এখানকার পরিষেবা খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। তোমরাও আসতে পারো বড় মার কাছে পুজো দেবা, সবার মনের কথা বলো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বললো জয় বড় মার জয় কমেন্টে, এবং একটা লাইক করে দিতে ভুলো না, লাইকটা অবশ্যই করো। এটা হচ্ছে বড় মার মন্দির, এটা হচ্ছে ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে লাইন, অনেক বড় লাইন। এই লাইনে আমি দাঁড়িয়েছিলাম। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা কি 7টা পর্যন্ত। আর বড় মার ছবি নিতে গেলে এইসব জায়গাগুলো থেকে পেয়ে যাবো। রাস্তার উপরেই বিক্রি হয় সব ছবি, সব বিভিন্ন দামের আছে। এ দেখো, এই মালাটা নিয়েছিল 90 টাকা আমার কাছ থেকে, খুব দামটা কম নিয়েছে। অনেক বড় মালা পেয়েছিলাম, পুরো বড় মাল মানে ওপর থেকে একদম নিচ পর্যন্ত হয়ে গেছিলো। মন্দিরের ইতিহাস 1 শতাব্দীর আগের 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছর বছর পরে বড় মা নামে পরিচিত। এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অলঙ্কারচ্ছন্ন রক্ষা কালী বা শ্মশান কালী হিসাবে পুজো করা হয়, যা ধ্বংস এবং পুনর্বিকিরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে এটি ভারতের 52টি শাস্ত্রপীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন বড় মার কাছে পুজো দিতে, এবং 12 মাস এই মন্দিরটা তো খোলাই থাকে। সেখানে প্রচুর ভক্তরা আসেন এবং পুজো দিয়ে যান। আর যে মন্দিরটায় আমি এসেছিলাম এটা হয়েছিল আপনার 2014 সালে, যেখানে ভক্তরা প্রার্থনা করার জন্য একটি উঠোন ছিল। পুজোর 100 বছরে মন্দিরটির সর্বাধিক সংখ্যক ভক্তের আগমন রেকর্ড করেছে, যার মধ্যে 1 লক্ষেরও বেশি ভক্ত তাদের ইচ্ছা পূরণের জন্য ডন্ডি কাটা করেছিলেন। যারা পুজো দিতে আসতে পারবেন না তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ একটা জয় বড় মা বলে একটা অ্যাপ খুলেছেন, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইখান থেকে ডাউনলোড করে ওখানকার পুজো যাবতীয় তথ্য দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের কাছে এইটুকুই তথ্য দিলাম। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই কমেন্টে লিখবেন জয় বড় মার জয়। আর ভিডিওটি সকলকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
ছোট বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমার ভিডিওতে।